রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2024 সাল 1431 বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের অমাবস্যা, মার্গশীর্ষ অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি কখন লাগবে, কখন যাবে, অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে। অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। 2024 সালে মার্গশীর্ষ অমাবস্যা তিথি লাগতে চলেছে শনিবার অমাবস্যা তিথি লাগার জন্য এই অমাবস্যা তিথি গুরুত্ব অনেকটাই বেড়ে যাচ্ছে। এই অমাবস্যার নিজের দুর্ভাগ্যকে অন্ধকার থেকে দূর করার জন্য, জীবনে সৌভাগ্য আনার জন্য রাশি অনুযায়ী করুন এই জিনিসগুলি দান। সমস্ত রকমের দুর্ভাগ্য দূরে যাবে, আসবে সৌভাগ্য। অমাবস্যার দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আসছে মার্গশীর্ষ অমাবস্যা, রাশি অনুসারে করুন দান, বাধা কাটবে, ভাগ্য দিশা বদলাবে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মার্গশীর্ষ অমাবস্যার দিন যদি কোনো ব্যক্তি তার রাশি অনুসারে দান করে তবে তিনি পাপ থেকে মুক্তি হবে এবং তার জীবনে সুখ, সম্পদ, গৌরব ও শান্তি বিরাজ করবে। মার্গশীর্ষ অমাবস্যার দিনকে সনাতন হিন্দু ধর্মের লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিকে মার্গশীর্ষ অমাবস্যা বলা হয়ে থাকে। এই দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব ও মাতা গঙ্গার পুজো করা হয়ে থাকে। মনে করা হয় মার্গশীর্ষ অমাবস্যার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আদি কাজ করলে তারা মোক্ষ লাভ করে। মার্গশীর্ষ অমাবস্যার দিন কি কি কাজ করা উচিত? মার্গশীর্ষ অমাবস্যার দিন যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেবকে অর্ঘ্য দান করা উচিত। মার্গশীর্ষ অমাবস্যার দিন বাড়িতে সাত্ত্বিক ভোজন গ্রহণ করা উচিত। এই দিন বাড়িতে ভগবান শিব বা ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করতে হবে। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ বা ভগবান শিবের মন্ত্র জপ অবশ্যই করতে হবে। মন্ত্র যথা ওম নমঃ শিবায় বা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রগুলি অবশ্যই জপ করতে হবে। এই দিন পশু পাখিদের সেবা করা উচিত, তাদের ভোজন করানো উচিত। মার্গশীর্ষ অমাবস্যার দিন অমাবস্যা তিথি চলাকালীন গরিব, দুস্থ বা ব্রাহ্মণদের দান করা উচিত। দান যদি আপনার রাশি অনুযায়ী করতে পারেন তাহলে জীবনে দুর্ভাগ্য দূরে যাবে, জীবনের দিশা বদলাবে। মেষ রাশির জাতক জাতিকারা যদি মার্গশীর্ষ অমাবস্যার দিন শীতের বস্ত্র দান করতে পারেন তাহলে মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশির জাতক জাতিকারা অমাবস্যা তিথি চলাকালীন অন্ন দান করতে পারলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তৈরি করা ভোজন আপনারা দান করতে পারলে গরিব দুস্থদের খুবই ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকারা মার্গশীর্ষ অমাবস্যার দিন সবুজ রঙের বস্ত্র দান করতে পারলে খুবই ভালো। তাদের চাকরি ক্ষেত্রে উচ্চ পদ লাভ করতে পারবে এবং ব্যবসায় উন্নতি করতে পারবেন। কর্কট রাশি জাতক জাতিকারা মার্গশীর্ষ অমাবস্যার দিন শুধুমাত্র চিনি দান করুন, তাহলে ধন সম্পদ লাভ করতে পারবেন। জীবন চলাকালীন সমস্যা অনেক অংশ আপনার কমে যাবে। সিংহ রাশি জাতক জাতিকারা দান করুন লাল রঙের পোশাক বা গুড় দান করুন গরিব দুস্থদের বা ব্রাহ্মণদের। এতে পরিবারের সুখ অটুট থাকবে এবং জনগণের মধ্যে আপনার শক্তি বৃদ্ধি পাবে। কন্যা রাশি জাতক জাতিকারা মার্গশীর্ষ অমাবস্যার দিন গোটা মাস কলাই ডাল দান করুন। এছাড়া দান করতে পারেন তিল। এর মাধ্যমে আপনার গ্রহের দশা থেকে মুক্তি পাবে, আপনার জীবনে সাফল্য লাভের সম্ভাবনা বাড়িয়ে দেবে। তুলা রাশি জাতক জাতিকারা যদি মার্গশীর্ষ অমাবস্যার দিন চাল দান করতে পারেন তাহলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন।
বৃশ্চিক রাশি জাতক জাতিকারা গুড় দান করাকে শুভ বলে মনে করা হয়। যদি আপনি অমাবস্যার দিন গুড় দান করতে পারেন তাহলে স্বাস্থ্য ভালো থাকবে, এছাড়া পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। ধনু রাশির জাতক জাতিকারা অমাবস্যার দিন মধু দান করুন। মধু দানের ফলে ধন সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বাড়ে আপনার জীবনে। মকর রাশি জাতক জাতিকারা অভাবী মানুষকে তিল এবং গুড় দান করুন। এই দানে আপনার কুণ্ডলী অশান্তি গ্রহগুলিকে শান্ত করে এবং আপনার জীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। কুম্ভ রাশি জাতক জাতিকারা সমস্যা থেকে মুক্তি পেতে সুখ শান্তি বাড়াতে গোটা মাসকলাইয়ের ডাল গরিব দুস্থদের দান করুন। মীন রাশি জাতক জাতিকারা মার্গশীর্ষ অমাবস্যার দিন কলা দান করুন। এর ফলে ধন সম্পত্তি লাভ হবে। কি কাজ একেবারে করা উচিত নয়? মার্গশীর্ষ অমাবস্যার দিন চুল দাড়ি নখ একেবারে কাটা উচিত নয়। টাকা পয়সা লেনদেন করা উচিত নয়। সন্ধ্যার সময় বাড়ি অন্ধকার রাখা উচিত নয়। মার্গশীর্ষ অমাবস্যার রাতের সময় নির্জন স্থানে একেবারেই যাওয়া উচিত নয়। মার্গশীর্ষ অমাবস্যার দিন আমিষ ভোজন একেবারেই করা উচিত নয়। 2024 সাল 1431 বঙ্গাব্দ অগ্রহায়ণ মাসের অমাবস্যা মার্গশীর্ষ অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 30শে নভেম্বর 2024 বাংলা 14ই অগ্রহায়ণ 1431 শনিবার সকাল 9:54 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 1 ডিসেম্বর 2024 15ই অগ্রহায়ণ 1431 রবিবার সকাল 11:17 মধ্যে। 2024 সালে অগ্রহায়ণ মাসের অমাবস্যা নিশি পালন করা হবে 30শে নভেম্বর 2024 বাংলা 14ই অগ্রহায়ণ শনিবার। অমাবস্যা ব্রত পালন করা হবে 1 ডিসেম্বর 2024 15ই অগ্রহায়ণ 1431 রবিবার। 2024 সালে অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 1 ডিসেম্বর রবিবার সকাল 6:05 পর থেকে সকাল 11:17 মধ্যে। মার্গশীর্ষ অমাবস্যার দিন কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না? মার্গশীর্ষ অমাবস্যা তিথি হওয়ার কারণে ভাত রুটি না খাওয়াটাই খুবই ভালো। সম্পূর্ণ উপবাসে থাকা উচিত। যদি আপনি সম্পূর্ণ উপবাসে না থাকতে পারেন তাহলে চেষ্টা করবেন অমাবস্যার দিন ভাত রুটি না খাওয়া। অমাবস্যা তিথি চলাকালীন যে জিনিসগুলি একেবারে খাওয়া যাবে না সেটি হলো আমিষ আহার, যেমন হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাশরুম পুঁই শাক মুসুর ডাল একেবারে খাওয়া যাবে না। রান্নার কাজে ব্যবহার করা যাবে না জিরে। এছাড়া খাওয়া যাবে না দই। কি জিনিস খাওয়া যাবে সাবু ময়দা ডালিয়া সুজি সয়াবিন পানির। শীতকালে সমস্ত রকমের সবজি শীতকালে সমস্ত রকমের ফল খাওয়া যাবে। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।